নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালটেন্ট ফিজিশিয়ান। তা এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, শীত চলে যাচ্ছে আস্তে আস্তে, ঠান্ডা কমছে, গরম বাড়ছে, মানে এখন বসন্তকাল যাকে আমরা বলি। তো এই সময় কিন্তু কিছু চিকেন পক্সের রোগী পাচ্ছি আমাদের চেম্বারে এবং হাসপাতালের আউটডোরে। তা সেই জন্য চিকেন পক্স নিয়ে মানুষের মধ্যে কিন্তু কতগুলো ভ্রান্ত ধারণা আছে বা মিথ আছে, সেগুলো কাটানোর জন্য আর রোগটা সম্বন্ধে কিছু বলার জন্য এই ছোটো ভিডিওটা করা। প্রথমে আসি চিকেন পক্স কী। চিকেন পক্স একটা ভাইরাস ঘটিত রোগ। এটা কি ভ্যারিসেলা জস্টার নামক একটা ভাইরাস দিয়ে হয়, যার ফলে কি হয় এবং এই ভাইরাসটা অন্যান্য ভাইরাস ঘটিত রোগগুলো যেমন আমাদের মানে সিজন চেঞ্জের সময় মাথা চাড়া দিয়ে ওঠে, তেমনই চিকেন পক্স একটা রোগ যেটা ভ্যারিসেলা জস্টার ভাইরাস দ্বারা ভ্যারিসেলা জস্টারের এরকম এই সিজন চেঞ্জের সময় মানে লেট উইন্টার এবং আর্লি স্প্রিং এই সময়টাতে চিকেন পক্সের আউটব্রেক সাধারণত দেখা যায়। তবে আজকালকার দিনে মোটামুটি জানুয়ারি মাসেও চিকেন পক্সের পেশেন্ট পাওয়া যায়, আবার পুজোর সময়ের দিকতে অক্টোবর নভেম্বরেও চিকেন পক্সের পেশেন্ট পাওয়া যায়। আর নাহলে মোটামুটি ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোটামুটি এইটা একটা সময় চিকেন পক্সের পেশেন্ট আমরা পাই। তা চিকেন পক্স কী করে ছড়ায়? চিকেন পক্স ছড়ায় হচ্ছে আমাদের রেসপিরেটরি ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, মানে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। যদি কোনো ব্যক্তি যার কোনোদিন চিকেন পক্স হয়নি এরকম কোনো পেশেন্টের সংস্পর্শে আসেন, তাহলে তার চিকেন পক্স হওয়ার সম্ভাবনা শতকরা 90%, মানে সেকেন্ডারি অ্যাটাক রেট হচ্ছে 90%। চিকেন পক্সের একটা ভালো দিক হচ্ছে চিকেন পক্স যদি লাইফে একবার হয় সাধারণত আর সে পেশেন্টে আর হয় না। চিকেন পক্স ভাইরাসটা আমাদের ডরসালুর গ্যাংলিয়াতে একটা সুপ্ত অবস্থায় থাকে, মানে সেই ভাইরাসটা পরবর্তীকালে এটা আমাদের হার্পিস জস্টার করতে পারে, কিন্তু চিকেন পক্স হয় না সাধারণত। তা চিকেন পক্স হলে কি হয়? চিকেন পক্স অন্যান্য ভাইরাল ডিজিজগুলোতে যেমন হয়, একটা জ্বর থাকতে পারে, লো গ্রেড টু হাই মডারেট হাই গ্রেড ফিভার হয়, জ্বর থাকতে পারে, খুব প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়, ম্যালেজ বলি যাকে আমরা, পেশেন্টের খেতে ইচ্ছা করে না, গলা ব্যথা হয়, হালকা কাশি থাকতে পারে। মোটামুটি এই সিমটমগুলো র্যাশ বেরোনোর 1-2 দিন আগে থেকেই মানে শুরু হতে থাকে। তখন কিন্তু র্যাশ বেরোয় না, এবার র্যাশ বেরোয় না এবং তার 1-2 দিন পর থেকে র্যাশটা বেরোতে শুরু করে। র্যাশটা কীরকম হয়? একটা আমরা যেটা বলি ম্যাকুলো প্যাপুলো ভেসিকুলার র্যাশ, মানে যেরকম একটা জল ভরা ফোস্কার মতো র্যাশ বেরোয়, যেটা কোথায় হয়? আমাদের ট্রাঙ্কে, মানে আমাদের বুকে হতে পারে, পিঠে হতে পারে, মুখে হয়, ফেসে অ্যাপিয়ার করতে পারে, কানের পিছনে হতে পারে, ইভেন গলাতে হতে পারে, মানে ফ্যারিঞ্জিয়াল মিউকোসাতে হতে পারে, এবং মহিলাদের ক্ষেত্রে ভ্যাজিনাল মিউকোসাতে হতে পারে, এবং মাথাতেও র্যাশ বেরোয়। এবং র্যাশটা কী হয়? এবং সাথে জ্বর থাকে, র্যাশটা প্রচণ্ড চুলকায় এবং মোটামুটি 7-10 দিন পর থেকে র্যাশটা আস্তে আস্তে শুকোতে থাকে এবং স্ক্যাব ফর্মেশন হয়, মানে খোসা ওঠে। চিকেন পক্সের ইনকিউবেশন পিরিয়ড কিন্তু মোটামুটি আমরা 10 থেকে 21 দিন পর্যন্ত বলি, তবে মোটামুটি 10 থেকে 14 দিন পর্যন্ত পেশেন্ট কিন্তু ইনফেকশাস থাকে। অনেকে পেশেন্ট বলেন যে আমরা কারোর তো কন্ট্যাক্টে আসেনি, তাহলে আমার চিকেন পক্স হলো কী করে? মোটামুটি চিকেন কেন, মানে যখন যখন পেশেন্টের জ্বর শুরু হয়েছে 1-2 দিন, তখন কিন্তু তার ভাইরাসটা রেপ্লিকেশন অলরেডি বডিতে স্টার্ট হয়ে গেছে। মানে তখন কিন্তু যদি কোনো পেশেন্ট কারোর সংস্পর্শে আসে, মানে পেশেন্টের সংস্পর্শে কোনো মানুষ গেল, সেই ভাইরাসটা কিন্তু তার মাধ্যমে ছড়াতে পারে। তাহলে চিকেন পক্স হলে আপনারা কি করবেন? চিকেন পক্স হলে যেটা অন্যান্য ভাইরাল ফিভারের মতোই ট্রিটমেন্ট যেটা করা হয়, তবে কিছু জ্বর হলে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিই, এবং অন্যান্য ভাইরাল মানে ডিজিজের থেকে এটা একটা আলাদা বিশেষত্ব হচ্ছে এর কিন্তু নির্দিষ্ট ওষুধ আছে, যেটা অন্যান্য সব নির্দিষ্ট ভাইরাসের ক্ষেত্রে নেই। একটা নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, ওষুধ দিই। এই ভাইরাসটার কাজ, এই অ্যান্টিভাইরাল ওষুধটা হচ্ছে এটা আমাদের ভাইরাসের মানে রেপ্লিকেশনটাকে প্রিভেন্ট করে, মানে ভাইরাসটা দেহে মানে বংশবৃদ্ধিটাকে কমায়। তার ফলে কী হয়? ডিজিজটার সিভিয়ারিটিটা কমে, র্যাশগুলো কম মাত্রা বেরোয়, এবং তার ফলে ডিজিজ কমপ্লিকেশনটাও কিন্তু কম হয়। আর এছাড়া কিছু আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করি, কখনো কখনো রোগীকে অ্যান্টিবায়োটিক দিতে হয় গলা ব্যথা কাশির জন্য। আর পেশেন্টকে আমরা বলি হাইড্রেটেড থাকতে, মানে জল বেশি করে খাবেন। এছাড়া যে কোনো ফলের রস খেতে পারেন, ডাবের জল খেতে পারেন, শরীরকে ঠান্ডা রাখতে বলা হয়। আর নিউট্রিশনের দিকটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট, মানে পেশেন্টকে বলা হয় আমরা সুষম খাদ্য খাবেন।
মানে অনেক সময় পেশেন্টরা ভাবে মানে শীতলা মায়ের দয়া হয়েছে বলে নিরামিষ খেয়ে থাকেন, মানে সেটা কিন্তু ঠিক না, শরীরকে আরও উইক করে দেয়। খাবার দাবারের দিকটা কিন্তু ভালো করে দেখতে হবে। মানে মাছ মাংস ডিম আপনারা খেতে পারবেন, তবে এরকম নয় যে খুব রিচ করে মানে বিরিয়ানি চাপ খাওয়ার মতো নয় বা এগরোল চাউমিন খাবেন না, কিন্তু আপনারা মাছ মাংস ডিম খেতে পারেন হালকা সহজপাচ্যভাবে ঘরে রান্না করে। ডাল খেতে পারেন, শাকসবজি ভেজিটেবলস খাবেন, পনির খেতে পারেন, সয়াবিন খেতে পারেন, নাহলে প্রোটিন কন্টেন্ট যেন খাবারে ঠিক থাকে, নাহলে কিন্তু শরীর প্রচণ্ড উইক হয়ে যাবে। আর যেটা হয় র্যাশগুলো চুলকোনোর জন্য আমরা কিন্তু অ্যান্টিহিস্টামিনিক লোশন লাগাতে দিই, এটা হতে পারে লাগাই। আর কি হতে পারে, চুলকানোর জন্য আমরা কিছু অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট খেতে দিই। তবে আর আমরা জল টল বেশি করে খেতে বলি কেন, এই সময় অনেক সময় পেশেন্টের পেটের প্রবলেম হতে পারে, মানে সেক্ষেত্রে যদি অনেক সময় ডায়রিয়া মতো হয়, সেক্ষেত্রে তার স্পেসিফিক কিছু ওষুধ আমরা দিই। তবে নিজে থেকে কখনও দোকান থেকে ওষুধ কিনে খাবেন না। আপনার যদি ডিজিজটা র্যাশ বেরোনোর মোটামুটি যদি আপনারা বুঝতে পারেন গায়ে কিছু র্যাশ বেরিয়েছে, আপনারা প্রথম 24 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু করতে পারেন চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে, তাহলে কিন্তু ডিজিজটাকে অনেকটাই আটকানো যায়, মানে বাড়াবাড়িটাকে অনেকটাই কমানো যায়। এবার এর ভয়ের দিকটা কী কারণ কী হতে পারে, যেমন হতে পারে 1 নম্বর হচ্ছে মোস্ট কমন হতে পারে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে অব দ্য এই যে র্যাশগুলোতে এখানে চুলকোনে পরে এই করে পরে একটা ইনফেকশন হয়ে যেতে পারে, জন্য আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিই। তারপর হতে পারে আমাদের ভ্যারিসেলার নিউমোনিয়া হয়, মানে বয়স্ক পেশেন্টদের এবং বাচ্চাদের মানে হওয়ার চান্স বেশি। এছাড়া যাদেরকে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট তাদের হওয়ার সম্ভাবনা বেশি। যেমন কাশি হতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, গায়ের সাথে রক্ত পড়া হতে পারে এবং প্রচণ্ড দুর্বল হতে পারে, সেই ক্ষেত্রে ভ্যারিসেলার নিউমোনিয়া হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্ট্রাভেনাস মানে অ্যান্টিভাইরাল ইনজেকশন দিতে হয়, সেক্ষেত্রে পেশেন্টকে কিন্তু হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়া পেশেন্ট যদি কখনো দেখেন পেশেন্টের ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, পেশেন্ট ভুল বকছে, বারবার বমি করছে, পেশেন্ট ড্রাউজি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও পেশেন্টকে আমরা ভর্তি করবেন, কারণ এ থেকে ভ্যারিসেলার মানে ভ্যারিসেলার জস্টার ভাইরাস থেকে একটা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হয়, এনসেফ্যালাইটিস হতে পারে, একটু সেরিবেলার অ্যাটাক্সিয়া মতো হয়, এইসব কমপ্লিকেশানসগুলো কিন্তু আছে। আর এছাড়া কাদের কমপ্লিকেশন বেশি হয়, যারা কিনা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যাদের কিনা মানে কোনো ক্যান্সার আছে, যারা এইচআইভি আক্রান্ত, যাদের কোনো মাল্টিপল কোমরবিডিটি ডায়াবেটিস আছে, তাদের কিন্তু কমপ্লিকেশান বেশি হতে পারে। মূলত বাচ্চাদেরই রোগ হয়, সমস্ত বয়সেরই হতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে সবারই হতে পারে এই রোগ, কখন হবে কিছু বলা যায় না, তবে একবার হলে সাধারণত আর হয় না। তাহলে আপনারা বুঝতে পারলেন মোটামুটি চিকেন পক্স সম্বন্ধে কিছু। আরেকটা কথা যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে এর ভ্যাকসিনেশন আছে, মানে ভ্যাকসিন যাতে বাচ্চাদের বয়সে ভ্যাকসিন দিয়ে দিতে পারে, কিন্তু চিকেন পক্স আইদার হবে না বা হলেও কিন্তু খুব মাইল্ড ফর্ম অফ ডিজিজের মধ্যে হতে পারে। আর প্রেগনেন্ট মহিলারা চিকেন পক্স হলে খুব সাবধানে থাকবেন, চিকেন পক্স যাতে না হয় সেই চেষ্টা করবেন, কারণ প্রেগনেন্সিতে যদি চিকেন পক্স হয় তাহলে কিন্তু কনজেনিটাল ভ্যারিসেলার সিনড্রোম বলে কিছু একটা এন্টিটি আছে, যার ফলে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হতে পারে, সেদিকটা কিন্তু সাবধানে রাখবেন। প্রয়োজন মতো দরকার লাগে আগে থেকে চিকেন পক্সের ভ্যাকসিন নিয়ে রাখা দরকার। তাহলে আপনারা বুঝতে পারলেন যে চিকেন পক্স সম্বন্ধে কী কী মানে জানা দরকার। মিথগুলো ভাঙবেন, মানে নিম পাতা দিয়ে চুলকোবেন না, মানে নিম পাতার ডাল গায়ে লাগালে চুলকানি কমে যায় এরকম কোনো রাখবেন না। জল বেশি করে খাওয়াবেন, মানে মায়ের দয়া হচ্ছে বলে নিরামিষ খাই রাখবেন না পেশেন্টকে, আমিষ খাওয়া দেবেন, সুষম খাদ্য দেবেন, তবে হালকা পাতলা রান্না করে খেতে দেবেন। এবং সর্বোপরি পেশেন্টকে আইসোলেশনে রাখবেন, মানে পেশেন্টকে আলাদা রাখতে হবে একটা ঘরে, পারলে মশারি খাটিয়ে রাখাটাই সবচেয়ে ভালো, যাতে মশা টশা না কামড়ায়, যাতে র্যাশগুলোতে ইনফেকশন না হয়, এবং যাতে অন্য কারো ওই পেশেন্ট থেকে যাতে অন্য কারো রোগটা না, বাড়িতে অন্য কারো রোগটা না ছড়ায়, এবং তার সমস্ত জামা কাপড়, খাবারের বাসনকোসন, তোয়ালে, গাম মানে বিছানা চাদর সমস্ত কিছু সেই পেশেন্টকে আলাদা ব্যবহার করাটাই ভালো। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন চিকেন পক্স সম্বন্ধে যা কিছু বললাম। আজ এই পর্যন্তই থাক, নমস্কার।